10 দাগ এখানে আছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। তাহলে প্রথমে এখানে একটা যে কোনো কোণ এঁকে নিতে হবে। এখানে যে কোনো একটা কোণ এঁকে নিলাম। এ বি সি। তাহলে এই কোণটার এই যে কোণটা আছে এর বহির্কোণ যদি আমি বিসি বাহুকে বাড়িয়ে দিই এই দিকে, এটা হবে এর বিসি বাহুকে মনে করো এপি পর্যন্ত বাড়িয়ে দিলাম, তাহলে এই কোণটার বহির্কোণ কিন্তু এটা। আবার এবি বাহুকে যদি নিচের দিকে বাড়িয়ে দিই তাহলে এই কোণটা পাবো, এটা কিন্তু এবিসি কোণের বহির্কোণ। তো যাই হোক, অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এই যে কোণটা আছে এর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে অন্তঃসমদ্বিখণ্ডক পাবো, আর এই যে বহিস্থ কোণটা আছে এর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা বহির্কোণ পাবো। তাহলে প্রমাণ করতে হবে যে অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এখানে এঁকে ফেলি। এটার নাম ডি। আর বহিঃসমদ্বিখণ্ডক বলতে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটার নাম দিলাম ই। তাহলে এখানে যে যা কিছু ধরে নিয়েছি এ বি সি ডি ই এগুলো লিখতে হবে। তাহলে ধরা যাক কোণ এবিসি ও বহির্কোণ এ বি পি। এর সমদ্বিখণ্ডক বা কোণ এবিসি এর কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিডি ও বহিঃসমদ্বিখণ্ডক এটা আছে বিই। এটা হলো, এটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত, এটা প্রদত্ত লিখলাম। এরপরে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে বিডি এবং বিই লম্বভাবে অবস্থিত। বিডি এবং বিই সরল রেখা দুটি লম্বভাবে অবস্থিত। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখব। তাহলে দেখো এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিডি, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। কোণ এবিসি এর
অন্তঃসমদ্বিখণ্ডক বিডি, অতএব কোণ এবিডি সমান কোণ বিডিসি। আবার এই কোণটা এ বি পি এর কোণের সমদ্বিখণ্ডক, বা আমরা বলতে পারি এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক বি, আর সেটা যদি না বলি তাহলে বলবো কি এ বি পি কোণের সমদ্বিখণ্ডক বিই। সমদ্বিখণ্ডক বি, অতএব কোণ এবিই সমান কোণ ইবিপি। এবার আমরা জানি যে পিবিসি, এই বিসি যে বাহুটা আছে একে বাড়ানো হয়েছে পি পর্যন্ত বা বর্ধিত করা হয়েছে, তাহলে পিবিসি একই সরলরেখা অবস্থিত। যদি একই সরলরেখা অবস্থিত হয় তাহলে এই কোণগুলো সব যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, অর্থাৎ এটা একটা সরল কোণ। তাহলে লিখতে হবে আবার পিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। সুতরাং কোণ পিবিসি সমান 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। তাহলে এখান থেকে বলা যায় পিবিসি বলতে এই পুরো কোণগুলোকে বোঝায়। তো আমি যদি পরপর যোগ করি তাহলে প্রথম এই কোণটা অর্থাৎ ইবিপি, তারপরে এই কোণটা অর্থাৎ এবিই, তারপরে এই কোণটা অর্থাৎ এবিডি, তারপরে এই কোণটা অর্থাৎ ডিবিসি। তাহলে পরপর যোগ চিহ্ন দিয়ে লিখব। অতএব কোণ ইবিপি প্লাস কোণ এবিই প্লাস কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি, এটা সমান 180 ডিগ্রি। চারটি কোণ যোগ করে 180 ডিগ্রি হলো। দেখো আগে আমরা পেয়েছি যে ইবিপি আর এবিই পরস্পর সমান। তো আমাদের এখানে দরকার এবিই, এই কোণটা দরকার, এই কোণটা আর এই কোণটা মিলে এই বাহু আর এই বাহু লম্ব দেখাবো, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি দেখাবো। তাহলে যেখানে ইবিপি আছে, ইবিপির পরিবর্তে আমরা এবিই লিখতে পারি, কেন কি ইবিপি আর এবিই পরপর সমান। তাহলে এখানে এই যে ইবিপি আছে, এখানে এবিই লিখব, এ বিই প্লাস এখানে আরেকটা এবিই ছিল, এবিই প্লাস এবিডি। এবিডি কোনটা? এইটা এবিডি, তারপরটা আছে ডিবিসি। তাহলে ডিবিসি এর পরিবর্তে আমরা এবিই লিখতে পারি, কারণ এই দুটো কোণ পরপর সমান, সেটা আমরা আগে দেখিয়েছি। এইখানে এবিডি সমান বিডিসি। তাহলে এখানে যে এবিডি আছে, এবিডিটাকে এবিডি হিসেবে রাখবো, আর যেটা বিডিসি আছে এর পরিবর্তে এবিডি লিখব, কারণ বিডিসি এবং এবিডি পরপর সমান। এবিডি সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে আমরা জানি 2 সমকোণ। তাহলে অতএব
এ বিই দুই জায়গাতে আছে, 2ABE প্লাস এখানে 2ABD সমান 180 ডিগ্রি। অতএব 2 কমন নিলে বা উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে, আচ্ছা 2 কমন নিই বরং, তাহলে ভালো হবে। ABE প্লাস ABD সমান 180 ডিগ্রি। এবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, তাহলে অতএব কোণ ABE প্লাস কোণ ABD সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। তাহলে যখন এই দুটো কোণের সমষ্টি 1 সমকোণ বলতে পারলাম, এটা আর এটা, এই দুটো কোণের সমষ্টি 1 সমকোণ বলতে পারলাম, এই কোণটা পুরো 1 সমকোণ, তাহলে BD এবং BE পরস্পর লম্বভাবে অবস্থিত, এটাও বলতে পারবো। অতএব BD ও BE পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণিত। এটা প্রমাণ করা ছিল। তাহলে এখানে আমরা বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করেছিলাম। এটা না করতে চাইলে আমরা এবি বাহুকে এরকম পি পর্যন্ত বর্ধিত করে একই রকম প্রমাণ করতে পারি।